ওয়েলকাম টু মাই চ্যানেল ছাত্রসাথী শিক্ষা কেন্দ্র। ছাত্রসাথী শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। ঝাড়গ্রাম নেতাজি আদর্শ হাই স্কুল থেকে অষ্টম শ্রেণীর ছাত্র পলাশ হাসদা কমেন্টস করেছে যে তাদের স্কুলের যে ইংলিশ প্রজেক্ট দেওয়া হয়েছে সেই ইংলিশ প্রজেক্টটা করে দেওয়ার জন্য। তো আজকে ভিডিওতে আমি তোমার সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংলিশ প্রজেক্ট নিয়ে। ইতিমধ্যে সমস্ত স্কুলেই গ্রীষ্মের ছুটি পড়ে গেছে এবং এই গ্রীষ্মের ছুটিতে তোমাদের বাড়িতে বসে বিভিন্ন বিষয়ের ওপর সামার প্রজেক্ট বা গ্রীষ্মকালীন প্রকল্প তৈরি করতে বলা হয়েছে। তো এই সামার প্রজেক্ট বা গ্রীষ্মকালীন প্রকল্প তোমরা কীভাবে তৈরি করবে তার একটা বেসিক কনসেপ্ট আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি। আজকে প্রজেক্টের বিষয়বস্তু হচ্ছে অষ্টম শ্রেণীর ইংলিশ প্রজেক্ট, আর টপিকটা হলো লেটার রাইটিং। হ্যাঁ, পলাশ হাসদা, তোমাকে আমি তোমার কাছে অন্তত ক্ষমাপ্রার্থী প্রজেক্টটা তৈরি করতে দেরি হওয়ার জন্য। তো যাই হোক, আমি আজকে ভিডিওতে পলাশ হাসদার রিকোয়েস্টে ইংলিশ প্রজেক্ট নিয়ে আলোচনা করব। প্রজেক্টের বিষয়বস্তু হলো লেটার রাইটিং। লেটার রাইটিং কীভাবে লিখতে হয় এবং লেটার রাইটিং সম্পর্কে কীভাবে প্রজেক্ট তৈরি করতে হয় তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা এই ভিডিওর মাধ্যমে আমি করব। তো ভিডিও স্ক্রিন না করে সম্পূর্ণ দেখতে থাকো। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করছো তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে আমার চ্যানেলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। আর আরেকবার বলে রাখছি, মনে করিয়ে দিচ্ছি যে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ক্লাসের ওপর বিভিন্ন সামার প্রজেক্ট থেকে শুরু করে সাধারণ প্রজেক্ট এবং এছাড়াও বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান ছাড়াও বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা এই বিভিন্ন ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে শেয়ার করবে আর কমেন্টস করবে। তো যাই হোক, যাওয়া যাক আজকে ভিডিওতে। দেখো, আমি একটা স্কুলের সামার প্রজেক্ট এখানে তুলে ধরেছি। অবশ্যই স্কুলের নেম হচ্ছে ঝাড়গ্রাম নেতাজি আদর্শ হাই স্কুল। যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদেরকে জন্য বলছি, যারা প্রথমেই এই ধরনের সামার প্রজেক্ট বা গ্রীষ্মকালীন প্রকল্প তৈরি করার জন্য তোমরা জেরক্সের A4 সাইজের পেপার নিয়ে নেবে। তারপরে এই ধরনের সুন্দর করে একটা ফ্রন্ট পেজ তৈরি করবে। প্রথম পাতায় এরকম ফ্রন্ট পেজের মধ্যে থাকবে নিজের স্কুলের নাম। আমি যেহেতু ঝাড়গ্রাম নেতাজি আদর্শ হাই স্কুলের গ্রীষ্মকালীন প্রকল্প ইংলিশের উপর আমি তৈরি করেছি, তাই আমি এখানে স্কুলের নামটা এটা দিয়েছি। তোমরা তোমাদের স্কুলের নামটা লিখবে, তারপরে সুন্দর করে লিখবে সামার প্রজেক্ট। হ্যাঁ, তারপরে নেম অবশ্যই আমি এখানে পলাশ হাসদা লিখে রেখেছি। যেহেতু পলাশ হাসদার রিকোয়েস্টে আমি এই প্রজেক্টটি তৈরি করেছি, তাই আমি পলাশ হাসদা লিখে রেখেছি। তোমরা তোমাদের নাম লিখবে, ক্লাস অষ্টম, হ্যাঁ, সেকশন A, রোল নাম্বার তোমরা নিজেদের রোল নাম্বারটা লিখবে, সাবজেক্ট ইংলিশ, যেহেতু ইংলিশের প্রজেক্ট তাই সাবজেক্টটা ইংলিশ। এইভাবে তোমরা ফ্রন্ট পেজটা তৈরি করবে। নিজে হাতে লিখেও তৈরি করতে পারো। যদি হাতের লেখা সুন্দর না হয় তাহলে এইভাবে সুন্দর করে কোনো সাইবার ক্যাফ বা জেরক্স সেন্টার থেকে তোমরা টাইপ করে নিতে পারো, বা অন্যকে দিয়ে লিখিয়ে নিতেও পারো। ঠিক আছে, এই হলো ফ্রন্ট পেজ। এরপর চলে যাবো আমরা নেক্সট পেজে থাকবে কন্টেন্ট। আর তোমরা যারা আমার ভিডিও আগে দেখেছো তারা জানো কন্টেন্টের মধ্যে কী রাখতে হয়। 1 নাম্বার থাকবে সার্টিফিকেট, 2 নাম্বার থাকবে প্রজেক্ট কন্টেন্ট, অর্থাৎ যে প্রজেক্টে যে বিষয়বস্তুর প্রজেক্ট তৈরি করতে হবে সেই প্রজেক্ট কন্টেন্টটা সেটা লিখে রাখতে হবে। আমি যেহেতু লেটার রাইটিংয়ের উপর প্রজেক্ট তৈরি করছি তাই আমি এখানে লিখে রেখেছি লেটার রাইটিং। তারপর 3 নাম্বার থাকবে অ্যাকনলেজমেন্ট। ঠিক আছে, তো সূচিপত্র তাহলে কী থাকবে, কন্টেন্টের মধ্যে থাকবে সার্টিফিকেট, প্রজেক্ট কন্টেন্ট আর অ্যাকনলেজমেন্ট। ঠিক আছে, এরপর আমরা চলে যাবো নেক্সট পেজে থাকবে সার্টিফিকেট কীভাবে লিখতে হয় তোমাদের আগে ভিডিওতে আলোচনা করেছি, তবু আমি আবার পড়ে দিচ্ছি। যারা আমার নতুন ভিডিও দেখছো তাদের জন্য আমি এখানে পড়ে শোনাচ্ছি। আই অ্যাম বিপ্লব ঘোষ, আমি এখানে আমার নাম লিখে রেখেছি, তোমরা তোমাদের নাম লিখে রাখবে। এ স্টুডেন্ট অফ ক্লাস 8, অবশ্যই যেহেতু অষ্টম শ্রেণী প্রজেক্ট তাই এখানে আমি ভুলবশত IX লিখে ফেলেছি, মানে ক্লাস 9 লিখে ফেলেছি। তোমরা তোমাদের ক্লাসটা লিখে রাখবে, ক্লাস 8 অফ পিন্ডিয়া হাই স্কুল, তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে। আওয়ার ক্লাস টিচার অঞ্জন মিত্র, তোমরা তোমাদের স্কুলের যিনি ইংলিশ নেন ওনার নাম এখানে লিখে রাখবে। তারপর বাকিটা একই রাখবে। ইন্সপায়ার্ড আস টু ক্যারি আউট সামার প্রজেক্ট অ্যান্ড রিসার্চ ওয়ার্ক ইন ক্লাস টুডে, হি গিভ আস এ সামার প্রজেক্ট লেটার রাইটিং। ঠিক আছে, তো এইভাবে সার্টিফিকেটটা তোমরা তৈরি করে ফেলবে। তারপর নিচের দিকে একটু স্ক্রল করে নিচের দিকে লিখবে নেম, নিজের নাম লিখবে, নিজের ক্লাসের নাম লিখবে, ক্লাস 8 সেকশন A, রোল নাম্বার লিখে রাখবে। ঠিক আছে, এরপর চলে যাবো নেক্সট পেজ হচ্ছে প্রজেক্টের বিষয়বস্তু। যে প্রজেক্টের যেটা বিষয়বস্তু সেই বিষয়বস্তু এখানে তুলে ধরবে। আমি যেহেতু আজকে প্রজেক্টের বিষয়বস্তু হচ্ছে লেটার রাইটিং, হ্যাঁ, প্রথমে লেটার রাইটিং ফরম্যাটটা কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি। প্রথমেই এখানে দেখো, যিনি লেটার রাইটিংটা লিখছেন, যিনি চিঠিটা লিখবেন তার নামটা প্রথমেই ডান দিকে এরকম রিসিভার যে নেমটা লেখা আছে, রিসিভার নেমের জায়গায় তার নামটা লিখবে। তারপরে রিসিপেন্ট অ্যাড্রেস, মানে যিনি চিঠিটা লিখছেন তার অ্যাড্রেসটা এখানে লিখে রাখবে। তারপরে এই যে বাঁ সাইডে চলে যাবে ডেটটা লিখবে। তারপর ডিয়ার, মানে যাকে চিঠি লিখছো, আমি যেহেতু এখানে বন্ধুকে চিঠি লেখার ফরম্যাটটা আমি তুলে ধরেছি তাই ডিয়ার প্রিয় বলে লিখবে। তারপর নেম, তার নামটা লিখে রাখবে। এইভাবে তোমরা ফরম্যাটটা তৈরি করবে। প্রথমে আমি এখানে যেহেতু এটা একটা প্রজেক্ট তৈরি করছি তাই আমি লেটার রাইটিংয়ে ফরম্যাট কীভাবে তৈরি করতে হয় তার একটা বেসিক কনসেপ্ট আমি দিয়ে রেখেছি। তারপর আমি শেষের দিকে আমি দেখাবো একটা লেটার রাইটিং কীভাবে লিখতে হয়। ঠিক আছে, তো ডিয়ার নেম, তারপর ইন্ট্রোডাকশন, এভাবে ভূমিকাটা লিখবে। ভূমিকার মধ্যে থাকবে বিগিন দ্য লেটার উইথ গেটিং দ্যাট দ্য ইনফর্মাল অফ ফ্রেন্ডলি ফর এ ক্যাজুয়াল টোন আস ফ্রেজ লাইক hello
অর হাই, এইভাবে লিখে রাখবে। তারপর বডি অফ দ্য লেটার মানে যে বিষয়, প্রথমে বলি ইন্ট্রোডাকশন মানে ভূমিকাটা দেবে, মানে আমরা যে বাংলা বলি না যে বন্ধু তুমি কেমন আছো, অনেকদিন পর তোমার চিঠি পেলাম, এই ধরনের যে কিছু কিছু কথা তোমরা সেটা ইন্ট্রোডাকশনের মধ্যে লিখবে। তারপর বডি অফ দ্য লেটার মানে অর্থাৎ যে বিষয় দিয়ে তুমি চিঠিটা লিখবে। অর্থাৎ আমি প্রজেক্টে লাস্টের দিকে একটি চিঠি লিখে রেখেছি, সেটি হলো গ্রীষ্মকালীন ছুটি কীভাবে তুমি এনজয় করছো সেটা জানিয়ে, বা বন্ধুকে ডাকছো, ইনভাইট করছো সেই গ্রীষ্মকালীন মানে গ্রীষ্মের যে ছুটি তুমি কাটাতে চলেছো, যে আনন্দ করছো সেইটাকে সেখানে বন্ধুকে ইনভাইট করে সেই এনজয় করার জন্য তুমি বন্ধুকে চিঠি লিখছো। তা সেইটা নিয়ে আমি একটা চিঠি লিখে রেখেছি। তো তোমরা সেই বডি অফ দ্য লেটার মানে চিঠির বিষয়বস্তু সেইখানে তোমরা চেঞ্জ করে দেবে। যদি অন্য কোনো বিষয়ে চিঠি লিখতে বলে তাহলে তোমরা এই বডির জায়গায় এটা অন্য কিছু হবে। তারপর ক্লোজিং মানে শেষে যেটা বলি না যে যাই হোক আজকে এই পর্যন্তই থাক, পরে আবার কোনো একটা চিঠিতে আবার অনেক কিছু বলবো, আলোচনা করব, হ্যাঁ বেস্ট অফ লাক, ভালো থাকিস, হ্যাঁ বা গুরুজনদের আমার প্রণাম জানাস, দিয়ে আমরা চিঠিটা শেষ করি। তো ক্লোজিং মানে ওখানে তোমরা সেই কথাগুলো লিখতে হবে। এখানে ফরম্যাট মানে নিয়মগুলো লেখানো হয়েছে। তারপরে আমরা দেখো একটা লেটার রাইটিং আমি এখানে তুলে ধরেছি। হ্যাঁ, এবার এই লেটার রাইটিং হচ্ছে মেন যে জিনিসটা, আমি একটা বন্ধুকে চিঠি লিখেছি। হ্যাঁ, বন্ধুকে গ্রীষ্মের ছুটিতে বেড়াতে আসার জন্য আমি বন্ধুকে চিঠি লিখেছি, আমন্ত্রণ জানাচ্ছি যে গ্রীষ্মের ছুটিতে আমাদের এখানে বেড়াতে আসার জন্য। ঠিক আছে, তো প্রথমেই দেখো এরকম মাই ডিয়ার, হ্যাঁ তোমরা তোমাদের বান্ধবী বা বন্ধুর নাম লিখে রাখবে। আই হোপ ইউ আর ওয়েল, আই অ্যাম রাইটিং টু সি ইফ ইউ উইল বি এবল টু জয়েন মি ফর দ্য আগে কিন্তু আমি আরেকবার বলে দিচ্ছি, আগের যেটা দেখালাম সেটা কিন্তু লেটার রাইটিং ফরম্যাট, আর এটা হচ্ছে লেটার রাইটিং একটা উদাহরণ। ঠিক আছে, আমি একটা লেটার রাইটিং এখানে লিখে দেখছি, তোমরা এটা লিখবে। আই হোপ ইউ আর ওয়েল, আই অ্যাম রাইটিং টু সি ইফ ইউ উইল বি এবল টু জয়েন মি ফর দ্য সামার ভ্যাকেশন। আই অ্যাম প্ল্যানিং টু স্পেন্ড দ্য সামার ইন, জায়গাটার নাম এখানে লিখে রাখবে। আমি চিঠিটা আর পড়ছি না, তোমরা আস্তে আস্তে স্ক্রল করে তুলে দিচ্ছি, তোমরা এটা লিখে রাখবে। দরকার হলে পরবর্তীকালে লেখার জন্য স্ক্রিনশট দিয়ে রাখতে পারো পরে লেখার জন্য। ঠিক আছে, এইভাবে তোমরা চিঠিটা সম্পূর্ণ করবে। এরপর লাস্ট পেজ থাকবে অ্যাকনলেজমেন্ট। আমি আগেও আলোচনা করেছি অ্যাকনলেজমেন্টে কী লিখতে হয়, তবু আমি আরেকবার আলোচনা করছি। শুধুমাত্র তোমাদের স্কুলের যিনি ইংলিশ নেন সেই ইংলিশ টিচারের নামটা বদলে দিলেই কিন্তু এই অ্যাকনলেজমেন্টটা তৈরি হয়ে যাবে। যেমন দেখো আমি পড়ছি, একবার শুনে নাও। আই এক্সপ্রেস মাই সিনসিয়ার গ্র্যাজুইটি টু মাই টিচার অঞ্জন মিত্র। তোমরা তোমাদের স্কুলের নাম, তোমাদের স্কুলের যিনি ইংলিশ নেন ওনার নাম লিখে রাখবে। হি হ্যাজ অ্যাক্টিভিটি সাপোর্টেড মি ইন দ্য implementation of this summer project by providing many valuable suggestions including idea generation, data collection. This project flourished with her support. Okay, এরপর তোমরা চলে যাবে একবার শেষের দিকে স্টুডেন্ট সিগনেচার আর টিচার সিগনেচার। স্টুডেন্ট সিগনেচারের জায়গায় স্টুডেন্ট সিগনেচার মাথা স্টুডেন্ট সিগনেচার করবে, আর টিচার সিগনেচারের জায়গায় ফাঁকা রাখবে। শিক্ষক মশাই যখন এই প্রজেক্টে দেখবেন তখন তিনি এখানে সিগনেচার করবেন। এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুকে শেয়ার করবে। তোমাদের একটা লাইক বা শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করবে। আর পলাশ হাসদা, তোমার জন্য আমি আরেকবার বলছি, তোমাকে অনেক ভালোবাসা জানাচ্ছি। তোমাকে আরও একবার আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটি তৈরি করতে দেরি হওয়ার জন্য। তো ভিডিওটি যদি তুমি দেখে থাকো তাহলে অবশ্যই তুমি তোমার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। আর দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টাটা।